রিসেপশনিস্টের চাকরি দেওয়ার নাম করে ডেকে মহিলাকে ধর্ষণের চেষ্টা, ব্লেড দিয়ে যৌনাঙ্গ কেটে বাঁচাও বাঁচাও চিৎকার মহিলার। ঘটনায় শোরগোল কোন্নগর মনসাতলা এলাকায়। যৌনাঙ্গ কাটা ওই ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, কোন্নগর মনসাতলা সংলগ্ন এলাকায় শান্তিরঞ্জন কর্মকারের বাড়িতে ভাড়া থাকতেন বিপ্লব দত্ত। আদ্রে চুচুড়া রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা। বছর 40-এর ওই ব্যক্তি বিগত 2 বছর ধরে ভাড়া ছিলেন কোন্নগরে। সেখানেই এসি, টিভি রিপেয়ারিং এর এবং কিচেন চিমনি রিপেয়ারিং এর কাজ করতেন। কিচেন চিমনি সারাতে গিয়ে উত্তরপাড়ার এক মহিলার সঙ্গে পরিচয়। সেই মহিলাকে সোমবার দুপুরে ইন্টারভিউ এর জন্য ডাকেন কোন্নগরের বাড়িতে। 7,000 টাকা বেতনের রিসেপশনিস্টের চাকরি দেওয়ার জন্য ডাকা হয় বলে দাবি ওই মহিলার। তিনি তার স্বামীর সঙ্গে গিয়েছিলেন সেখানে। স্বামী বাইরে রাস্তায় অপেক্ষা করছিলেন। মহিলা ইন্টারভিউ দিতে ঘরে ঢোকেন। তারপর স্থানীয় লোকেরা শোরগোল শুনতে পেয়ে বাইরে এসে দেখতে পান রক্তারক্তি কাণ্ড। ঘটনাস্থলে পুলিশ এসে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। মহিলা ও তার স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, চেঁচামেচি শুনে বেরিয়ে আসেন। দেখতে পান এক মহিলা অর্ধনগ্ন অবস্থায় এবং ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। তার যৌনাঙ্গ রক্ত। মহিলার দাবি, তিনি ঘরে ঢুকতেই দরজার ছিটকিনি আটকে দেয় অভিযুক্ত। কেন দরজা বন্ধ করছে জিজ্ঞাসা করায় বলে মশা ঢুকছে। মহিলা চেয়ারে বসে মোবাইল ঘাঁটতে থাকেন। তার পেছনে দাঁড়িয়ে কথা বলতে বলতে হঠাৎ নগ্ন হয়ে মহিলাকে জাপটে ধরেন, ধর্ষণের চেষ্টা করেন। মহিলা তার হাত থেকে বাঁচতে একটি ব্লেড নিয়ে তার যৌনাঙ্গে চালিয়ে দিয়ে দরজা খুলে বাঁচাও বাঁচাও চিৎকার করে বেরিয়ে আসেন। পুলিশ সূত্রের খবর, আহত ব্যক্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে চিকিৎসাধীন। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কি শুনলেন, কি ঘটনা ঘটেছিল? আমরা বেরিয়েছিলাম, চিল্লামিল্লি শুনে বেরিয়ে শুনলাম যে এরকম মেয়েটাকে নাকি জোর জবরদস্তি করতে গেছে, এরকম ব্যাপার হয়েছে। তা মেয়েটা নাকি ব্লেড মেরেছে ছেলেটাকে। কোথায় মেরেছে? ঘরের মধ্যেই। মানে ছেলেটাকে কোথায় মেরেছে? ছেলেটাকে ওই পায়ে নাকি কোথায় ব্লেড মেরেছে, অতটা আমরা দেখিনি, বলতে পারবো না ঠিক কোথায় মেরেছে না মেরেছে। রক্ত পড়েছিল ঘরের মধ্যে, আমরা দেখতে পেলাম এটুকুই। তারপর পুলিশ এসে নিয়ে গেছে ছেলেটাকে নাকি হাসপাতালে ভর্তি করেছে। মানে ছেলেটি এখানে কি করতো, কি কাজ করতো? কি একটা অফিস ছিল, কিছু একটা শুনেছিলাম, এইটুকুই। এর থেকে বেশি কিছু আমরা জানি না। মানে মেয়েটি কি একাই এসেছিল দেখেছিল? না, ওনার স্বামী ছিল। হ্যাঁ, ওর স্বামী নাকি বাইরে দাঁড়িয়ে ছিল। তো মেয়ে ছেলেটা ঘরের ভেতরে ছিল। এইটুকুই। নিচে একটা আওয়াজ পাই, নিচে গিয়ে দেখলাম মানে আমরা ভাবলাম মনে হয় ইটা ঠিটার ঘরে কিছু হয়েছে বলে আমি বেরিয়ে গিয়ে দৌড়ে গিয়ে দেখলাম যে অনেক লোক ছিল তখন ওখানে। এবং একটি মেয়ে বললো যে আমার সঙ্গে অশালীন ব্যবহার করেছে। এবং তখন ছেলেটিও বললো যে আমাকে একটু হসপিটালে পাঠাতে হবে। এই পর্যন্ত জানি। আমি পুলিশ ডেকে হসপিটালে ছেলেটাকে নিয়ে যেতে বললাম হসপিটালে, আর মেয়েটিকে পুলিশ নিয়ে চলে গেল। মানে ছেলেটি কি আপনার মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ড ছিলেন। আচ্ছা, মেয়েটির সঙ্গে মেয়েটির হাজবেন্ডও ছিল। মেয়েটি কি মূলত কি করতে এসেছিল? মেয়েটি ইন্টারভিউ দিতে এসেছিল। ছেলেটি কি আপনার বাড়িতে ভাড়া থাকতো? হ্যাঁ, ভাড়া থাকতো 2 বছর ধরে। ও ধরুন সমস্ত কিছু সারাই, রিপেয়ারিং জব করে। ও ঘরে প্রচুর রিপেয়ারিং জব দেখেছি। এবং কিছুদিন আগে আমরা উঠে যেতে বলেছিলাম এই মাসে, সেই জন্য ওরা প্রায় 2 ভ্যান রিপেয়ারিং জিনিস বিক্রি করেছে কেজি দরে।